জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জাতীয় গোলটেবিল বৈঠক। পালন করতে হলে প্রফেসর ডক্টর এম কোরবান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তারা বলেন, জাতিকে মুক্তি দিতে হলে মানুষের যথাযথ মূল্যায়ন করতে হবে। যারা জুলাই যুদ্ধ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হলে অবশ্যই নির্বাচন পদ্ধতির পরিবর্তন জরুরি। যদি গণতন্ত্র মনে না থাকে, বুকে না থাকে, তাহলে পারে মুখে শতবার উচ্চারণ করাও সেটি হবে না। সেটি শেখ সাহেব দেখিয়েছেন, শেখ হাসিনা দেখিয়েছেন, এবং যারা এখানে শাসন করেছেন তারা সেটি দেখিয়েছেন। সুতরাং মনোভাবের পরিবর্তনের জন্য আমাদের একটি দীর্ঘ এক্সারসাইজ করা দরকার। জাতি রাষ্ট্রের এই নৈতিক অবস্থানকে দৃঢ় করার জন্য একটি নৈতিক বিপ্লব সৃষ্টি করা দরকার। নির্বাচন পদ্ধতি যেগুলো প্রচলিত ছিল সেগুলোর ইমপ্যাক্ট আমরা ৫৪ বছর দেখেছি। সেখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষা নিয়েই আজ দাবি উঠেছে পিআর পদ্ধতিতে নির্বাচন। কাজেই আজকের আলোচনায় যে কথাগুলো উঠে এসেছে, এই জাতিকে মুক্তি দিতে হলে মানুষের যে অনুভূতি তার মূল্যায়ন করতে হলে, যারা জুলাইয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হলে অবশ্যই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটাই পিআরের পক্ষে আমরা বলছি এবং আমাদের আজকের আলোচনা সবাই সে কথাই বলছে। আর যত কিছু হয়েছে এতদিন ধরে আমরা দেখলাম ঐক্যমত্য কমিশন অনেকগুলো কমন পয়েন্টে এসে পৌঁছেছে। তার কোনো আইনি কোনো ভিত্তি নাই। এখন যেমন তেমন করে সরকারে যদি চলে গিয়ে বলে না ওগুলো কি, ওগুলো তো এখন বলছে যে সংবিধানে নাই, পিআর পদ্ধতি সংবিধানে নাই। যে বেটা বললো এই নির্বাচন কমিশন, যে এই অবস্থায় কি উনি নির্বাচন কমিশনে বসতে পারেন, তার কোনো আইনি ভিত্তি আছে? নাই, মানে তারই কোনো ভিত্তি নাই। অথচ সে অন্য জায়গায় বলতেছে যে পিআরের কোনো আইনি ভিত্তি নাই। বিগত ৫৪ বছরের স্বাধীনতা, ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে যে ব্যর্থতা, তার প্রেক্ষিতে এটা এখন অপরিহার্য হয়ে গিয়েছে বাংলাদেশ। এবং এই ব্যর্থতার মূল দায়ী হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলসমূহ। সে সমস্ত দলসমূহ এখনো সক্রিয় বাংলাদেশের রাজনীতিতে, যারা কখনোই সুষ্ঠু নির্বাচন করে না, যাদের সময়ে গণভোট হলে ৯৯% মানুষের ভোট কাস্ট হয়ে যায়, যেটা একেবারেই নির্বাচনের প্রক্রিয়া অসম্ভব। সুতরাং এখনও ট্রেডিশনাল পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সেই গোষ্ঠীটি আবারও কেন্দ্র দখল, আবারও যে ৩টা এর কথা বলা হয়েছে সে ব্যাপারে সক্রিয়। ইতিমধ্যে সে লক্ষণ আমরা মাঠে দেখছি। তো সে কারণেই পিআর ইজ দ্য বেস্ট সলিউশন, নাম্বার 1। নাম্বার 2, যারা বলছেন পিআর বুঝেন না, এই কথাটি বোধহয় সঠিক নয়। কারণ সকলেই পিআর বুঝেন বিধায় ইতিমধ্যেই ৭১% মানুষ পিআরের পক্ষে রাখিয়েছে। ২ নম্বর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না, আপনারা যাবেন কি যাবেন না, এরকম নানা প্রশ্ন তুলে এখানে একটা পরিবেশকে ঘোলাটে করে তুলছে। এখনকার প্রাইম প্রশ্ন নির্বাচনে আমরা যাব কি যাব না, এটা মৌলিক প্রশ্ন নয়। মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার মানছে কি মানছে না। সুতরাং জাতি আজ ২ ভাগে বিভক্ত। একটি মাইনরিটি সংস্কার না করেই নির্বাচনে চলে যেতে চায়। তাদের উদ্দেশ্যের ব্যাপারে আজকে মানুষ সন্দেহ করতেই পারে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সংস্কার হইতে হবে। আর সংস্কারবিহীন নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের আমলের নির্বাচন। সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন। সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সেই বাংলাদেশ। অথচ জুলাইয়ের চেতনা ছিল, স্পিরিট ছিল একটি ফেসিবাদ বিরোধী, গণতান্ত্রিক, সকল শ্রেণীর মানুষের অধিকার সম্পন্ন, সমৃদ্ধ
এক নতুন বাংলাদেশ।